আজকে আমরা সবাই অবগত হয়েছি ইতিমধ্যে যে আজকে শরৎগঞ্জের তফিজউদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির একটি নির্বাচন, অভিভাবক সদস্যের নির্বাচন ছিল। ইতিমধ্যে নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। আপনারা সবাই অবগত হয়েছেন। এখানে যে আমাদের জাতীয়তাবাদী আদর্শের যারা প্যানেল ছিল, সেই প্যানেল পূর্ণভাবে বিজয়ী হয়েছে। এই জন্য আমি সর্বপ্রথম আমাদের বাংলাদেশের জাতীয়তাবাদী দল পাবনা জেলা শাখার পক্ষ থেকে আমি বিজয়ী প্যানেলকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের আজকে যে বিজয়ী প্যানেল, এই প্যানেল এই স্কুলের কল্যাণে, স্কুলের ছাত্রছাত্রীদের কল্যাণে সার্বিকভাবে কাজ করবে ইনশাল্লাহ, এই এলাকাবাসীর সহযোগিতায়। ধন্যবাদ। আমরা অবগত আছি গত 17 বছর একদল ফ্যাসিবাদ বাংলাদেশের মানুষের উপর জগদ্দল পাথরের মধ্যে চেপে বসেছিল। বাংলাদেশের সমস্ত মানুষ তাদের বাক স্বাধীনতা হারিয়েছে, গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার হারিয়েছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে গত 2024-এর জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদ পালাতে বাধ্য হয়েছে। আমরা আমাদের কথা বলার স্বাধীনতা ফিরে পেয়েছি, আমরা আমাদের ভোটের স্বাধীনতা ফিরে পাচ্ছি। এখন কিন্তু আমাদের ভোটের স্বাধীনতা সম্পূর্ণরূপে আমরা ফিরে পাইনি। যাক, আজকে যে ম্যানেজিং কমিটির নির্বাচনের মাধ্যমে এ অঞ্চলের মানুষ একটি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে, এটি একটি নির্বাচনী আমেজ, এবং এই নির্বাচনী আমেজের মাধ্যমে স্পষ্টভাবে বোঝা যায় যে নির্বাচনে যদি সব দল অংশগ্রহণ করে এবং সেখানে যদি জাতীয়তাবাদী দল থাকে, জাতীয়তাবাদী দলের সমর্থকদের বিজয় হচ্ছে অসম্ভবী। আমরা আশাবাদী বিশ্বাস করি আগামী যে ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনের যে প্যানেল জয় হয়েছে, আগামী দিনের নির্বাচনেও ইনশাল্লাহ বিএনপির প্যানেল বিপুল ভোটে জয় হবে ইনশাআল্লাহ।